সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ছেড়ে শুধু কোরআনকে ধরলে এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবিনকে ধরলে কতিপয় কিছু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নায়েব রয়েছে, তাদের মতে আপনাকে নাস্তিক হয়ে যেতে হবে। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বিপক্ষে, যার 5টা পুরুষ সন্তান রয়েছে: কাসেব, তাহের, তৈয়েব, আবদুল্লাহ, ইব্রাহিম। আল্লাহ বলছেন, মা কানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না, কিন্তু মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক। বার্তাবাহক মানে রাসূলুল্লাহ। আর 19 জন বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, কারণ কোরআনে 19 জন নবীদের নাম উল্লেখ রয়েছে। আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন। এখন যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে নিজেদেরকে মনে করে চলেছে, তারা সবাই হলো মোহাম্মদের নায়েব বা নায়েবে রসুল। এরা কোনোভাবেও মনে রাখবেন নায়েবে রসুল না, তবে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নায়েব হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাই বলে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর ওয়া খাতামান নাবিয়িনের নায়েব হওয়ার দরকার নেই। কিন্তু আপনি যখন মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন নিয়ে কথা বলবেন, তখন এরা সবাই আপনাকে বিভিন্নভাবে ফতোয়া দিবে, আর ওই ফতোয়া আপনি সহ্য করতে পারবেন না। এমনকি আপনার উপরে হামলাও করবে, যা 2005 সালে আমার উপরে করেছে। জামাতের পক্ষ থেকে, বিএনপি আওয়ামী লীগের পক্ষ থেকে, তাবলিগের পক্ষ থেকে, হেফাজতের পক্ষ থেকে। আল্লাহ বলছেন 33 নম্বর সূরা আল আহজাবের 43 নম্বর আয়াতে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। যে আল্লাহ নিজে ও নিজ শক্তিধর মালাইকাদের দিয়ে তোমাদের উপরে সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন, এছাড়া তোমাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে নিয়ে আসেন, আর আল্লাহ হলেন মুমিনদের উপরে বড়ই দয়াময়। তো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ কি করছেন? আল্লাহ সালাতের মাধ্যম দিয়ে কি করছেন? সাহায্য সহযোগিতা করছেন। ওয়া মালাইকাতুহু, আর আল্লাহ তাআলার শক্তিধর মালাইকা। 33 নম্বর সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত মতে আপনার আমার করণীয় কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং আল্লাহ তাআলার শক্তিধর মালাইকাগণ বিশেষ খবরদাতার উপরে সালাতের মাধ্যম দিয়ে কি করেন? সাহায্য সহযোগিতা করেন। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সবাই তাকে সালাতের মাধ্যমে সহযোগিতা করতে যে তার আনিত শান্তির জীবন ব্যবস্থার সাথে লেগে থাকার মতো লেগে থাকো। আমরা যদি রব্বানি বিধান মেনে চলি, আমরা যারা শুধু আল্লাহ তাআলার লিখিত আল কিতাব এই কোরআন অনুসরণ করি, আমাদেরকে দেখে আমাদের দেশের কিছু মানুষ কি ভাবে সেটি কি জানেন? তারা আমাদেরকে বলে নাস্তিক, তারা কেউ বলে ইহুদিদের দালাল, তারা বলে কাফের, আবার অনেকে বলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা পাবে। তো এই সব কথা যখন আপনি আমি শুনি,
তাতে কোনোভাবেও কি আমাদের কষ্ট পেতে হবে? কোনো দিন না। কারণ আমরা কি বলি? 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে এই লিখিত কিতাব আমাদের জন্য যথেষ্ট। আমরা কি বলি? আল্লাহ হলেন সবচেয়ে উত্তম ব্যাখ্যাকারী, মুফাসসির। যখন আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াত পড়ি, আবার 52 নম্বর আয়াত পড়ি, তখন আমরা বুঝতে পারি যে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তো এই কোরআন জানার এবং মানার জন্য আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে। এই কোরআনের মাধ্যম দিয়ে জিহাদান কাবীরা করতে হবে। আমাদের বিশ্বাস কি? রাসূল কোরআন ছাড়া কোনো কিছুর অনুসরণ করতেই পারেন না। কিন্তু মানুষের, বিশেষ করে মুসলমান শিয়া সুন্নি সালাফি সহ 135 ফিরকার মাযহাবের, পার্টির, মাসলাকের মুসলমান সমাজ, তাদের কাছে ইসলাম মানে মনে করে তারা লম্বা দাড়ি, যার হুকুম কোরআনে নেই, টুপি, যার হুকুম কোরআনে নেই, জুব্বা, যার হুকুম কোরআনে নেই, এছাড়া মুখস্থ কিছু দোয়া দরুদ তারা তৈরি করে নিয়েছে যা কোরআনে নেই। যেমন ধরুন ঋণ পরিশোধের দোয়া, স্ত্রী সহবাসের দোয়া, মসজিদে দাখিল হওয়ার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া। তো এরা কি বলে? হাদিস ছাড়া ইসলাম চলে না, বরং কোরআন নাকি বুঝতেই পারা যায় না। অথচ আল্লাহ কি বলছেন? 6 নম্বর সূরা আল আনামের 38 নম্বর আয়াতের মধ্যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, লিখিত আল কিতাবের মধ্যে মানব দরকারি কোনো জিনিসের বিবরণ বাদ পড়েনি। এটি আল্লাহ বলছেন, কিন্তু এই উলামায়ে কুফার সমাজ মানে না। তাই আমাদেরকে বলে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, হিন্দুদের দালাল, আবার বলে পশ্চিমাদের দালাল, আবার বলে হাদিস মানে না। তো এদের হাদিস তো আমরা মানতে পারবো না। 16 নম্বর সূরা নাহালের 89 আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন তোমার কাছে এমন একখানা লিখিত আল কিতাব নাজিল করেছি যাতে প্রত্যেকটি দরকারি বিষয় বিবরণ মজুদ রয়েছে। মুসলিমিনদের জন্য এতে পথ নির্দেশ, রহমত এবং সুসংবাদ রয়েছে। তো রবের একজন বার্তাবাহক, একজন বিশেষ খবরদাতা কোনোভাবেও নিজের পক্ষ থেকে ইসলামের কথা বলবে না। তাই 53 নম্বর সূরা নাজমের 2, 3, 4 আয়াতগুলিতে কি বলা হচ্ছে? 2, 3, 4, 5 মা দল্লা সাহিবুকুম আমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। তোমাদের বন্ধু সে তো আর পথহারা নয়, বিভ্রান্ত নয়। সে নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো যুক্তির কথা বলতেই পারে না। এই কোরআন তো ওহীযোগে পাঠানো হচ্ছে, তাকে তো পরম শক্তিশালী রহমান শিখিয়ে দিয়েছেন। তো এখন শুধু কোরআনের কথা বললে আপনাকে আমাকে এরা তকমা দিবে। যখন আপনি 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে বলছেন এটি যথেষ্ট হতে হবে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। তাহলে মানুষের জন্য এই কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে? নিশ্চয়ই এই লিখিত গ্রন্থে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কওমের জন্য। এখন আমি যশোরী, আমি কোরআন ধরে ভুল করলাম কোথায়? আমি তো বলছি আসুন আল্লাহ তাআলার নিজের দেওয়া এই কালামের দিকে সবাই ফেরত যাই। হুজুরদের মুখের কথা, ওদের বাণী শোনা বাদ দিই, আল্লাহ তাআলার কালাম শুনি, আল্লাহ তাআলার কালাম পড়ি।
তো আমরা যদি বলি কোরআন যথেষ্ট, তাহলে এই হুজুরেরা বলছে কোরআন যথেষ্ট না, তাহলে কাফের কারা? আমরা তো কোনোভাবেও আল্লাহ তাআলার আয়াতের বিপক্ষে যেতে পারি না। যে রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআন পৌঁছানোর, আমরা তার কাজকে অসম্পূর্ণ বা অপূর্ণ বলতে পারি না। ৫ নম্বর সূরা আল মাইদার ৬৭ আয়াতের শুরুতে বলা আছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তো একজন রাসূল যখন আপনার আমার সামনে আল্লাহ তাআলার বিধান মতে এই চরিত্রের উপরে উপনীত হন, তখন কি করেন? ২ নম্বর সূরা আল বাকারার ১২৯ আয়াত মতে, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদেরই মধ্য হতে তাদেরই বার্তাবাহক প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শিখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তা আমাদের দেশের উলামাই কুফফার যারা রয়েছে ১৫০ জন প্লাস, এদের সকলের বেশভূষা আলাদা। তো কেউ কেউ শুধু বাহ্যিক চেহারা আর কিছু আচার ব্যবহার দিয়ে, বেশভূষা দিয়ে ইসলাম বানিয়ে ফেলেছে। টুপি পরা, পাগড়ি পরা, রুমাল রাখা, লম্বা আলখিল্লা পরা কোরআনের বিধানে নেই, কিন্তু আমাদের দেশের হুজুরেরা পড়ছে। শায়েখ আহমদুল্লাহ বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, কাজী ইব্রাহিম বলেন, দেখবেন এরা সবাই, তাহিরি বলেন, চরমনার পীর বলেন। তো তাদের কাছে কোরআনের চেয়ে বড় হয়ে গেছে তাদের আকাবির এবং আসলাফদের রেখে যাওয়া কাচ্চা সাট্টা, মানে তাদের কর্মপদ্ধতি। তাদের কাছে বড় হয়ে গেছে কোরআনের থেকে হাদিস, ফতোয়া আর ফিকা। অথচ আমরা মুমিন মুসলিমরা কি চাই? মানুষ যেন নিজেরা কোরআন পড়ে, কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে জীবন কাটায়। কারণ কোরআন আল্লাহ সবার জন্য পাঠিয়েছেন। এই কোরআনকে সকলের জন্য, শুধু হুজুরেরা এটিকে নিয়ে ইজারাদারি দেখাবে তা না। তো কোরআনের বিরুদ্ধে যে কাফের হুজুরেরা আমাদেরকে কি শেখাচ্ছে? ঈসা নবী আবার আসবেন, ইমাম মেহেদি আসবেন, দাজ্জাল আসবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে, নারীদের মুখ ঢাকা বোরকা পরতে হবে, পুরুষদের টুপি পরতে হবে, পাগড়ি পরতে হবে, রুমাল পরতে হবে, আলখেল্লা পরতে হবে, দাড়ি রাখতে হবে, যার অর্ডার কোরআনে নেই। নারী পুরুষ সকলকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে সুন্নত নামাজ পড়তে হবে, আবার তার কথা মতে কবরের আযাব মানতে হবে, যা কোরআনে নেই। অথচ এগুলি যারা বলে চলেছে, এগুলি যারা করে চলেছে, এদেরকে বলা হচ্ছে এরাই হচ্ছে ইসলামের প্রবর্তক। কোরআনে বর্ণিত কাবার একটি নিয়মে নামাজ যদি আদায় করা যায়, নামাজ যদি পড়া যায়, সেই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, কিন্তু সেই মতে এরা কেউ নামাজ আদায় করতে রাজি না। আর এদের কাছে রয়েছে মন গড়া নামাজের সিস্টেম। তাই এদের নামাজে যা কিছু এরা পাঠ করে এবং যা কিছু এরা করে, এদের এই নামাজে কোনো ফায়দা আমরা দেখতে পাই না। এরা আল্লাহ তাআলার দেয়া যে সিস্টেম, যে সিস্টেমের বিরুদ্ধে নামাজ পড়ে। তাই কেউ হানাফি সিস্টেম, মালিকি সিস্টেম, শাফিঈ সিস্টেম, হাম্বলি সিস্টেম, মাতুরিদি সিস্টেম। আবার বাংলাদেশে দুটো সিস্টেম বেরোয় গেছে। একটি হচ্ছে বায়েজিদ খান পন্নীর হিজবুত তাওহীদের মিলিট্যান্ট নামাজি সিস্টেম, আর একটি হচ্ছে ঢাকার বনশ্রী থেকে আক্কাস বিন আব্দুর রশিদের সিস্টেম। তো আপনাকে আমাকে কি করতে হবে? এই লিবাসদারি ভণ্ডদের মুখোশ উন্মোচন করতে হবে, আর কোরআনের 5টি দাবি মেনে চলতে হবে। আজ 900 কোটি মানুষের উপরে কোরআনের যে 5টি দাবি রয়েছে, এই 5টি দাবি এরা আমাদেরকে শিখতে দেয় না।
এক নম্বর দাবি, কোরআনের উপরে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনের দাওয়াতে তাবলীগ করতে হবে, কোরআনের প্রচার করতে হবে। তো কোরআন আমাদেরকে একটি সিস্টেমের নামাজ দেয়, সেই একটি সিস্টেমের বিরুদ্ধে আজ হরেক রকমের সিস্টেম আমরা দেখে চলেছি। 2 নম্বর সূরা আল বাকারার 125 আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াআহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করেছি। তাই তোমরা যারা হাজির রয়েছো, আজ 2025 সালে 900 কোটি মানুষ রয়েছে, সকলকে আল্লাহ বলছেন তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও, কায়েমকৃত সালাতকে নিয়ে নাও। আর ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সাজদাকারীদের জন্য পবিত্র রাখে। তো এখন যদি আপনি কোরআনের নিয়ম নীতি মেনে চলেন, কোরআনের একটি নিয়মে যদি আপনি নামাজ কায়েম করেন, 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে, তোমার কাছে যা ওহী তথা প্রকাশ করা হয়, অতঃপর সালাত কায়েম করবে। অবশ্যই এই নামাজ, এই সালাত অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে। আর আল্লাহ তাআলার বিশেষ স্মরণ, কোরআনের আইন সবচাইতে বড়। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো আজ পৃথিবীতে আপনি যখন শুধু কোরআন নিচ্ছেন, তখন আপনাকে বিভিন্ন ধরনের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যারা নায়েব সেজেছে তকমা দিচ্ছে, মুনকিরিনে হাদিস, নাস্তিক, আমেরিকার এবং ইউরোপের দালাল, আরও কত কিছু। এদের কথাতে বিচলিত হওয়া যাবে না। এদের থেকে আল্লাহ তাআলা আমাদের সবসময় হেফাজতে রাখুন।